হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম হরিদ্বার। তো কালকে রাতে দেখেছিলে আমরা হরিদ্বার এসে ঘুরেছি। আশা করি তোমাদের কালকের এপিসোড ভালো লেগেছে। আজকের দিনটা কিন্তু খুবই এক্সাইটিং হবে। এখন ঘুরতে বাজছে অলমোস্ট 6:30, 7টায় আমাদের গাড়ি আসবে। আমরা প্রাইভেট গাড়ি বুক করেছি। তো আমরা গাড়ি করে হরিদ্বার থেকে কিন্তু সোনপ্রয়াগ যাবো। তো সোনপ্রয়াগ অব্দি গাড়ি যায়, তারপরে কিন্তু আমাদের সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড, ওখান থেকে লোকাল গাড়ি করে আমাদের কিন্তু যেতে হবে। সোনপ্রয়াগ অব্দি আমাদের টোটাল কিলোমিটার প্রায় 226 কিলোমিটার রাস্তা রয়েছে, যেটা যেতে অলমোস্ট 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। তার মাঝে কিন্তু রয়েছে অসাধারণ কিছু সিনিক বিউটিস, সেগুলো দেখাতে দেখাতে নিয়ে যাব। তো ঘড়িতে বাজছে সকাল 7টা আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের জার্নির উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে এসছে হরিদ্বার টু হরিদ্বার। সেই গাড়ি আমাদের সব জায়গায় ঘোরাবে, আমাদের সাথেই থাকবে। গাড়ির সমস্ত ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করব। কোন ট্রাভেলস থেকে যাচ্ছি, কত কি ভাড়া পড়েছে, সমস্ত কিছুই আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। তো চলো, এখান থেকে শুরু হচ্ছে আমাদের কেদারনাথ যাত্রা। তো এই হচ্ছে আমাদের গাড়ি, এখন লাগেজ তোলাতুলি হচ্ছে। ইনোভা গাড়ি দিয়েছে আমাদের। তো এবার চলো এগোই। গাড়িতে যেতে যেতে দেখাচ্ছি সিনিক বিউটি। তো ঘড়িতে বাজছে 7:10 আর আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল টুয়ার্ড সোনপ্রয়াগ। দেখা যাক কত সময় লাগে। হর হর মহাদেব। সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, বোর্ডে লেখা আছে ঋষিকেশ 17, দেহরাদুন 48, মানাপাস 345। বাহ, এই দেখো সামনে অলরেডি আমরা পাহাড়ের দর্শন পেয়ে গেছি। তো অলরেডি আমরা উপরে উঠতে শুরু করেছি, দেখতে পাচ্ছি দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। তো আমরা একটুখানি দাঁড়িয়েছি, কারণ হচ্ছে আমাদের এই ট্রিপে যাওয়ার জন্য রাস্তায় চেকিং পয়েন্ট আছে, সেখানে একটা যাত্রা ট্রিপ কার্ড বানাতে হবে। তো সেই ট্রিপ কার্ডটা দেখাচ্ছে তোমাদেরকে। এরকম একটা ট্রিপ কার্ড তোমাদেরকে বানাতে হবে। দেখতে পাচ্ছ যে ই গ্রিন কার্ড আর ট্রিপ কার্ড, স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, উত্তরাখণ্ড, 4 ধাম যাত্রা। এখানে দেখো 4 ধাম যাত্রা লেখা রয়েছে, বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। তোমাদেরকে ক্যারি করতে হবে এই ট্রিপ কার্ড কিন্তু দেখে, তবেই কিন্তু তারপরে এগোতে হবে। উইদাউট ট্রিপ কার্ড কিন্তু তোমরা যেতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে যেন আমরা কাশিয়াং বা দার্জিলিং হচ্ছি। সামনে পাহাড়টা জাস্ট অ্যামেজিং, আর চারপাশটা পুরো গ্রিনারিতে ভর্তি, আর রাস্তাও অসাধারণ। আমরা NH 34 দিয়ে এখন এগোচ্ছি। কেমন লাগছে? সুন্দরভাবে আমরা স্টার্ট করেছি। এবার বাবার ইচ্ছায় আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখা যাক বাবা আমাদের কত দূর নিয়ে যায়। হচ্ছে আমাদের দাদা আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে। ভাই আপনার নাম? ইনকুশন রাঠোর। একটু পরে কিন্তু হিল রোড স্টার্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছি। আলাদাই দেখো রাস্তা কি লাগছে। এখান থেকে দেখতে পাচ্ছ এবার পাহাড় ওঠা স্টার্ট হয়ে গেল। তো কিন্তু আমরা উপরের দিকেই উঠবো। পিছনে যে রাস্তাটা দেখালাম ওটা চলে গেছে কিন্তু ঋষিকেশ, যেটা আর কি উত্তরাখণ্ড এখানকার কিন্তু লাস্ট স্টেশন আর কি। এরপরে কিন্তু ট্রেন যায় না, তো ওই স্টেশন যাওয়ার রাস্তা ওটা ছিল। আর এই অবধি ট্রেন যায়, এরপর থেকে কিন্তু যা যায় তার কিন্তু বাই রোডই তোমাদেরকে যেতে হবে। অনেকে দেখো সামনে দেখা যায় বাঁধ নিয়ে যাচ্ছে। এই রাস্তাগুলো দেখে আমার বাইক ট্রিপের কথা মনে পড়ে যাচ্ছে। সিকিমের রাস্তা, দার্জিলিং, গ্যাংটক, তো এরকমই রাস্তা দিয়ে উঠেছি কত বাইক চালিয়ে। তো আজকে 4 চাকায় যাচ্ছে, একটা ডিফারেন্ট অভিজ্ঞতা হচ্ছে। মিস করছি আমার বাইকটাকে, হচ্ছে যেন বাইক থাকলে এই রাস্তা দিয়ে চালাতাম। এতই ভালো লাগছে, যা রাস্তা দেখো জাস্ট কত সুন্দর লাগছে। ওয়েলকাম টু দেবভূমি উত্তরাখণ্ড, গঙ্গোত্রী 263। রাস্তা কিন্তু এখানে অসাধারণ সুন্দর লাগছে রাস্তাটা। তো দেখো অনেকে বাইকে করেও যাচ্ছে, আর উপরে আকাশটা দেখো যাচ্ছে অ্যামেজিং। আর রাস্তা এঁকে বেঁকে আমরা চলেছি পাহাড়ি পথ ধরে, দারুণ লাগছে কিন্তু। তো পেছনে যে বোর্ডটা দেখতে পেলাম, সেখান দিয়ে বাঁ দিকে ছিল তপোবন আর ডান দিকে ছিল লক্ষ্মণ ঝুলা। এদিক দিয়ে কিন্তু চলে যাওয়া যায়, আর আমরা স্ট্রেট যাচ্ছি এই রাস্তার উপরে টুয়ার্ডস ঋষিকেশ। তো ঘড়িতে বাজছে 11:15 আর আমরা কিন্তু এখন অনেকটাই উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছ।
দাদা দারুণ চালাচ্ছে, কি বলবো, অসাধারণ। হাত জানলা দিয়ে দেখো কি সিনিক বিউটি দেখা যাচ্ছে। এই রাস্তাগুলো দেখে না আমার মনে পড়ে যাচ্ছে তোমার শিলংয়ের রাস্তার কথা। শিলংয়ে যেরকম রাস্তা, একদম মানে টারম্যাক রাস্তা, সিনিক বিউটিতে ভর্তি। তো আমরা কিন্তু মোটামুটি অনেকটা রাস্তাই কভার করে ফেলেছি, এখনও অনেকটা পথ যেতে হবে। দারুণ লাগছে, এখনও মানে গরম ফিল হচ্ছে, ভালোই গরম আছে এখনও। ওয়েদার কিন্তু খুব একটা এখনও ঠান্ডা হয়নি, হয়তো আরও উপরে উঠলে হবে। তবে এনজয় করতে করতে যাচ্ছি, আশা করি তোমাদেরও ভালো লাগছে আর আমার ভিডিওর মাধ্যমে তোমরাও এনজয় করো। তো অবশ্যই বলবো যে উত্তরাখণ্ডের মানে বিউটি অসাধারণ এখনও অবধি যতদূর দেখেছি। আর রোড কন্ডিশনস নিয়ে কোনো কথা হবে না, জাস্ট চুমু। সামনে বিউটিটা দেখো, একবার জুম করে দেখাচ্ছি, দেখো কি লাগছে, রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে দেখো এখান থেকে। আমি দেখো এখানে একটা টানেল তৈরি হচ্ছে, এখানে রেলওয়ে লাইন হবে। উপরের রাস্তাটা বদ্রীনাথ চলে গেল, আমরা নিচের রাস্তাটা ধরলাম। গুপ্তকাশী 48। এবার 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে ভিউ এনজয় করো তোমরা। সামনে দেখতে পাচ্ছ এটা উত্তরাখণ্ডের বাস। তো তোমরা বাসে করে এলে এরকম বাসে করে উঠতে পারো উপরে এলাকা। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমরা যে পাঞ্জি জাম্পিং গুলো হয় এখান থেকে কিন্তু করানো এই দেখো। NH 107-এ আছি আমরা। তো এখান থেকে দেখো লেখা আছে গুপ্তকাশী 46 কিলোমিটার। ঘড়িতে বাজছে 3:30 আর আমরা এখন ক্রস করছি রুদ্রপ্রয়াগ। ওয়েদার খুব সুন্দর, আর যত উপরের দিকে উঠছি ঠান্ডা কিন্তু বাড়ছে আর গরম অলমোস্ট নেই বললেই চলে। তো সামনে দেখো একটা হিমালয়ান যাচ্ছে, হিমালয়ানটাকে দেখে আমি আমার বাইকের কথা মনে করছি। তবে হ্যাঁ, একবার বাইকেও আসবো, ইচ্ছে তো রইল, দেখা যাক। এবার 4 টাকায় নেক্সট টাইম বাইক। फिर जी अपना रुद्रप्रयाग में मंदाकिनी और अलकनंदा का नंद प्रयाग, करण प्रयाग, रुद्रप्रयाग, देव प्रयाग, 5 संगम, विष्णु प्रयाग। तब आगे यहाँ गंगा नदी बनती है, यहाँ से गंगा मैया जाती है देव प्रयाग से। गंगा जी आ रही है ना, वो यहाँ पे देव प्रयाग आके संगम होता है। संगम अलकनंदा और भागीरथी आ रही है इधर से गंगोत्री से, अलकनंदा आ रही है बद्रीनाथ से। তো ওয়েদার আপডেট এটাই যে এখনো অবধি কোনো বৃষ্টি বা কোনো কিছু নেই, পাইনি এখনো। খুব সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছ চারপাশে, মানে পুরো একদম রোদ ঝলমলে ওয়েদার একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর ওয়েদার। আমরা এখন যাচ্ছি, গরম কিন্তু ভালোই আছে, মানে এখনো অবধি প্রচুর গরম। জানি না যত হয়তো উপরে উঠবো তত কিন্তু ওয়েদার আরো সুন্দর হতে থাকে, ঠান্ডা বাড়তে থাকে। A few moments later. তো টানা 45 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে আমরা কিন্তু একটু দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করার জন্য। এই যে পেছনে একটা রোড সাইড ধাবা দেখে দাঁড়ালাম আমরা। চারপাশে বিউটিটা শুধু দেখো, জাস্ট ওফ, উত্তরাখণ্ড জাস্ট অ্যামেজিং। আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে দোকান, এর ভেতরে একটুখানি চাটা খাবার দাবার খাবো। রাস্তার সিনিক বিউটি দুর্ধর্ষ, দেখতে দেখতে নিয়ে আসছি, যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। তো এখানে ব্যাপারে কয়েকটা জিনিস বলে দিই, যে তোমরা যদি মনে করো যে হরিদ্বার বা ঋষিকেশ থেকে বাইক রেন্ট নিয়ে আসতে চাও, অনেককে আমি দেখতে পাচ্ছি যে যারা বাইক রেন্ট নিয়েও কিন্তু এসছে বা নিজেদের বাইক নিয়েও এসছে। তো তোমরা চাইলে কিন্তু রেন্ট নিয়েও বাইক এখানে চালাতে পারো। তো সেই রেন্টের নাম্বারগুলো আমি দিয়ে দেবো, তাই তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর জাস্ট পেছনের বিউটিটা দেখো, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। তো চলো কিছু খাওয়া দাওয়া করি। তো এখানে এখন হচ্ছে খাওয়া দাওয়া, আলুর পরোটা, সাথে রয়েছে চা, বিস্কিট, আর এই রয়েছে আমরা সবাই। চলো খাওয়া দাওয়া করে দেখা যাচ্ছে। তারা গৌরীকুণ্ড এখান থেকে 178 किलोमीटर और श्रीनगर 69। और रेलवे लाइन बन रहा है यहाँ पे। ये ऋषिकेश से जाएगी करण प्रयाग तक, ये जाएगी कम से कम जी तुम्हारा 170 किलोमीटर दूर, पहाड़ के अंदर ही अंदर चलेगी। ये अभी काम चल रहा है, 2-3 साल से चल रहा है, 26 में बोल रहे हैं कन्फर्म होने के लिए। अब मतलब पूरा कहाँ तक आ जाएंगे हम लोग? करण प्रयाग तक जाएंगे सीधा। তো তাহলে কিন্তু আমরা কারণপ্রয়াগ অবধি কিন্তু চলে আসতে পারবো ট্রেনিং, কারণ কিন্তু আমাদেরকে আর হরিদ্বার বা ঋষিকেশ থেকে যেতে হবে। এখান থেকে শ্রীনগর 69 কিলোমিটার, আর
গৌরীকুণ্ড 178, অনেক রাস্তা বাকি। আর ঘড়িতে বাজছে প্রায় 10:30। তো এখানে দেখো জায়গায় জায়গায় কিন্তু কাজ হচ্ছে। আর আমরা এখন আছি NH58, এটা ন্যাশনাল হাইওয়ে 58-এ। आने वाले टाइम में क्या होगा, यहाँ पे गाड़ी घोड़ा तो बंद हो जाएगा, सब रेलवे से होए। अच्छा, 10 दिन की यात्रा है, हाँ। 3-4 दिन में हो जाया करेगी। वाह। दिक्कत कोई नहीं आने की किसी को। मतलब इतना तकलीफ तब नहीं रहेगा, हाँ, आसान हो जाएगा। बहुत आसान है। আমরা পৌঁছে গেছি দেবপ্রয়াগ, যেখানে রয়েছে হচ্ছে সঙ্গম, যেটাকে সঙ্গম বলছে। তো এই দেবপ্রয়াগে আমরা এসে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ দেবপ্রয়াগের বোর্ড রয়েছে। আর এইদিকে যাব, নিচে গিয়ে একটুখানি সঙ্গমটা আমরা দেখব। তো এই দেখো, এই হচ্ছে দেবপ্রয়াগে, এই হচ্ছে সঙ্গম, এই যে গঙ্গা। আর এই হচ্ছে পুরো দেবপ্রয়াগ শহরটা, পুরো দেখো দেখা যাচ্ছে। আর চারপাশটা কি লাগছে দেখো, যাচ্ছে অসাধারণ সিনিক বিউটিজ। আর নিচে একটু জুম করলে দেখতে পারবে, দেখো দারুণ দারুণ, অসাধারণ। এখানে দেখো একটা মাইলস্টোন দেখতে পাচ্ছি। এখানে লেখা রয়েছে রুদ্রপ্রয়াগ 38, কারণপ্রয়াগ 72, বদ্রীনাথ 200 কিলোমিটার। তো গড়িতে বাজছে 12:38, আর আমরা এখন শ্রীনগর ক্রস করছি। এই শ্রীনগর কিন্তু ওই শ্রীনগর ভেবো না তোমরা, এটা হচ্ছে উত্তরাখণ্ডের শ্রীনগর। আর এখানে দেখাটা বোর্ড দেখা যাচ্ছে বদ্রীনাথ 193, কেদারনাথ 125। আর আমরা এগিয়ে চলেছি, অসাধারণ লাগছে চারপাশে সিনিক বিউটিস, জাস্ট অ্যামেজিং। এটা হচ্ছে শ্রীনগরের মার্কেট এরিয়া, এখন আমরা ক্রস করছি। চারপাশে দেখো প্রচুর দোকান, জায়গাটা বেশ সুন্দর, প্রচুর হোটেলও রয়েছে, সব কিছুই রয়েছে এখান থেকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্রীনগর। শ্রীনগর ক্রস করে এখন আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। আর ঘড়িতে বাজছে 1টা, এখন করবো লাঞ্চ। এই হচ্ছে সিভিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একদম মেন রোডের ওপর, জাস্ট এই ভেতরে আমরা এখন লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। আর এখানে আমরা বসে পড়েছি, সব অর্ডার দেওয়া হচ্ছে খাওয়া দাওয়ার, দেখা যাক কি খাই। আর এই হচ্ছে হোটেল, এখানে মোটামুটি সব রকম খাবারই পাওয়া যাচ্ছে। মেনু কার্ড কী কী পাওয়া যাচ্ছে দেখি, ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে লাঞ্চ ডিনার সব কিছুই রয়েছে। একটু পজ করে দেখে নিও কী কী পাওয়া যায়, এখানেও অনেক কিছু রয়েছে। চলে এসছে আমাদের খাবার, লাঞ্চের মেনুটা দেখিয়ে দিচ্ছি। এখানে ধোসা রয়েছে, এখানে রয়েছে ডাল মাখানি, বাটার নান, মিক্স ভেজ, রাইস রয়েছে 2 প্লেট, জিরা আলু, প্রচুর খাওয়া দাওয়া। এখন আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। খাবারটা টেস্ট করে বলছি খেতে কেমন। খেতে কিন্তু ভালোই, সুন্দর রান্না হয়েছে। তো রেকমেন্ড করবো তোমরা এখানে এলে অবশ্যই খাও। এই জায়গাটা খাওয়ার দাওয়ারের কোয়ালিটি কিন্তু। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার দেখা হচ্ছে। দাদা হালকা হালকা কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ওয়েদার কিন্তু ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছে। মেঘটা দেখতে পাচ্ছ সামনে, দেখো এখানে বৃষ্টি হচ্ছে না, আর দূরে ওখানে বৃষ্টি হচ্ছে, পেছনেও বৃষ্টি হচ্ছিল। কি দারুণ ওয়েদার, বাহ! সেই এনজয় করতে করতে যাচ্ছি আমরা, অসাধারণ। এত গরম লাগছিল, এখন ততটাই ঠান্ডা লাগছে। আমরা জাস্ট 2-3 কিলোমিটার দূরেই রয়েছি হারিমাতা টেম্পল, অলমোস্ট পৌঁছাতে চলেছি। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, হারিমাতা টেম্পল দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এনজয় এনজয় গাইস, সিনিক বিউটি এনজয় করে তোমরা, আর কি বলবো আমি, অসাধারণ। আমরা পৌঁছে গেছি হরিদেবী টেম্পলের এখানে, এই আমাদের গাড়ি। আর এখানে রয়েছে দোকান, এখান থেকে নিয়ে নিচ্ছি এখানে পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখো জায়গাটা চারপাশে, এই হচ্ছে পুরো এরিয়াটা। এই যে সামনে দেখতে পাচ্ছ গেট করা আছে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে টেম্পল দেখার জন্য। এই দেখ, এখান থেকে হরিদেবী টেম্পল দেখা যাচ্ছে। ও কি লাগছে, জলের উপরে মন্দির, এতটা নিচে আমাদেরকে এখন নামতে হবে। সেই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ,
মুষলধারে বৃষ্টি, নিচে পৌঁছাতে হবে আমাদেরকে, এখনো অনেকটা যেতে হবে নেমে, তবে ওখানে যেতে পারা। একটা ব্রিজ করা আছে, এটা দিয়ে আই থিঙ্ক হেঁটে এপার পার করা যাচ্ছে। আর চারপাশে পরিবেশটা দেখো। তো এই দেখো বৃষ্টির মধ্যে আমরা এখন নামছি নিচের দিকে। আর এখানে দেখো এরকম ধরার জায়গা জায়গা করা আছে, আর উপরে উপরে শেড করে দিয়েছে, পুরো মন্দির অব্দি এরকম শেডের ব্যবস্থা করা আছে, বসার জায়গাও করেছে। আমার সাথে সাথে দেখো এখানে প্রচুর দোকান রয়েছে, প্রসাদের সব কিছু কিন্তু এখানে প্রচুর দোকান দেখতে পাচ্ছি। এই সিঁড়ি দিয়ে নামার সাথে সাথে এখানে প্রচুর দোকান পেয়ে যাবে, এখান থেকে তোমরা জিনিস কিনে দেবী টেম্পলে কিন্তু চলে যেতে পারো। তো চলো আর একটু গেলেই আমরা পৌঁছে যাবো মন্দিরে ঢোকার আগে। এই হচ্ছে গেট, ওখানে ঢোকার আগে কিন্তু এখানে জুতো রেখে নিতে হবে তোমাদের, জুতো রেখে দেন প্রবেশ করতে হবে। এই গেট দিয়ে এবার যাবো ভেতরে। অসাধারণ, এতদিন টিভিতে দেখতাম, এখন যেতে চলেছি। তো এই টেম্পলের ব্যাপারে একটা কথাই বলবো যে 2013-তে যখন ফ্লাড এসেছিল উত্তরাখণ্ডে, সব কিছু যেমন ওয়াস্ট আউট হয়ে গেছিলো, তখন কিন্তু এই ফ্লাডে এই টেম্পলের ঠাকুরকে সরানো হয়েছিল। ঠাকুর সরানোর পরেই সবাই বলে যে এখানে নাকি এত বড় একটা ফ্লাড হয়েছিল। তো তারপর থেকে এটা সরানো হয়নি। আর চারপাশটা দেখো, অসাধারণ লাগছে। ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, আর এই সামনেই মন্দির। তো যারা যারা মানত করেছে বা যারা এখানে পুজো দেয়, তারা এই কাপড়গুলোকে এখানে কিন্তু দেখো বেঁধে দিয়েছে, সারি সারি জায়গায় জায়গায় বাঁধা রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে এলাম, আর এই সামনের আকাশটা দেখো, জাস্ট উপরে দেখো পাহাড়ের মাঝে দেখো মেঘ ঘুরছে। ভেতরে ক্যামেরা তাই দেখাতে পারছি, কিন্তু অসাধারণ মন্দির। তোমরা এলে অবশ্যই এই জায়গাটা দেখো। তো এই ছিল ধাই দেবী টেম্পল। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। চলো যাচ্ছি এবার সোনপুরাগের দিকে, এখান থেকে আর ঘন্টাখানেকের রাস্তা রয়েছে সোনপুরাগ। তো চলো গাড়ি দেখি আবার দেখা যাচ্ছে, টাটা।